আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আমরা ইলাস্ট্রেটরের ওয়েট টুলটি নিয়ে কথা বলবো। প্রথমে আমরা একটি ইলিপস ড্র করে নিলাম। করার পর আমরা এটাকে আমাদের ইলাস্ট্রেটর থেকে সিজার টুল নিয়ে এটার দুইটা প্রান্তকে আমরা এভাবে কেটে ভাগ করে নিলাম। এখন আমার বৃত্তটির এই যে দুইটি প্রান্ত আমি দেখতেছি এগুলা কাটা দেখা যাচ্ছে। আমি এই অবস্থায় যদি স্ট্রোক থেকে রাউন্ড ক্যাপ অপশনটাকে ক্লিক করি, স্ট্রোক থেকে এই যে ক্যাপ রাউন্ড ক্যাপ, তাহলে আমি দেখতেছি যে আমার বৃত্তটির মধ্যে একটা যে দুটি অংশকে আমি কাটলাম এটার মধ্যে একটা রাউন্ডেড শেপ দেখা যাচ্ছে। আমি আরেকটু বড় করি তাহলে দেখতে সুবিধা হবে। 20 ওকে, আমরা দেখতেছি এখানে আমার ইলিপসটির দুইটা প্রান্ত আমি যে সিজার টুল দিয়ে কাটলাম ওই দুটি প্রান্ত এখন রাউন্ড দেখা যাচ্ছে। ওকে, আমরা ওয়েট টুলের ব্যবহারটা দেখব এখানে। এখন আমি ওয়েট টুলটি নিলাম। ওয়েট টুলটি নেওয়ার পর যদি আমি এই প্রান্ত থেকে ধরে যদি ভিতরের দিকে এভাবে নিচের দিকে ড্র্যাগ করি, আমি দেখতেছি যে আমার এই প্রান্তটা সরু আকৃতির হয়ে গিয়েছে। ওকে, আবার যদি আমি এই প্রান্তটাকে ধরে এভাবে বাইরের দিকে ক্লিক করি তাহলে আমি দেখতেছি যে আমার বৃত্তটির এই অংশটা বড় হয়ে গিয়েছে, এই অংশটি ছোট হয়ে গিয়েছে। তো আমরা এরকম ভাবে ওয়েট টুল দিয়ে আমাদের কোনো অবজেক্টের একটা প্রান্তকে বড় একটা প্রান্তকে ছোট করে আমরা অনেক মজার মজার শেপ তৈরি করতে পারবো। বা আমি ওয়েট টুলটি ধরার পর দেখেন যে কোনো প্রান্ত, এই শুধুমাত্র স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট না, যে কোনো প্রান্ত আমি যদি এখানে ধরে যদি বাইরের দিকে ড্র্যাগ করি দেখেন এটা এভাবে বড় করতে পারতেছি, ছোট করতে পারতেছি, ছোট করতে পারতেছি। একটু বড় করলাম, আবার এই প্রান্ত থেকে ধরে যদি আমি এভাবে চাই যে আমি বড় করবো বা আমি যদি চাচ্ছি যে না আমি এখানে ছোট করব তাহলে ছোট করতে পারতেছি। ওকে, অনেক মজার একটি টুল, এটা দিয়ে আমি আমার অনেক কাস্টম শেপ তৈরি করতে পারবো। ওকে, আরেকটি কমান্ড, আরেকটি কাজ দেখবো আমরা ওয়েট টুল দিয়ে, সেটি হচ্ছে আমি একটা পেন টুল দিয়ে একটা লাইন ড্র করলাম, তারপর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিলাম, তারপর কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে যদি আমি এরকম একটা আঁকা বাঁকা লাইন ড্র করি, এটা আমরা শুধু পেন টুল দিয়ে ম্যানুয়ালি করতে পারি। যাদের ম্যানুয়ালি হয় না তারা আমি যেভাবে করলাম একটাকে কনভার্ট করে এভাবে করতে পারে, এইভাবে করতে পারে। ওকে, পেন টুল দিয়ে এরকম একটা লাইন নেওয়া নিয়ে কথা, ঠিক আছে। নেওয়ার পর আমি এখন এই লাইনটার মধ্যে ওয়েট টুলটা নিয়ে এই প্রান্তটা ধরে যদি আমি বাইরের দিকে ক্লিক করি তাহলে দেখেন যে শেপটা এখানে এরকম একটা আকৃতি আসতেছে। আবার এটাকে ধরে যদি আমি ভিতরের দিকে ক্লিক করি এটা ক্রমান্বয়ে ছোট হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমি ওয়েট টুল দিয়ে এরকম একটা শেপও তৈরি করতে পারি। এবার এই শেপটার কে আমি রোটেট টুল দিয়ে এখানে ক্লিক করে অল্টার চেপে দিকে একটা ক্লিক করে কন্ট্রোল ডি দিয়ে আমি এরকম একটা অবজেক্ট তৈরি করতে পারি। ওকে, তো আশা করি বুঝতে পেরেছি যে আমরা ওয়েট টুল দিয়ে আমরা কোনো লাইনকে বা কোনো বৃত্তকে কোনো অবজেক্টের আমরা বিভিন্ন রকম ভাবে এদিক বিভিন্ন রকম সরু এবং মোটা করে সুন্দর সুন্দর অবজেক্ট তৈরি করতে পারবো। যদি কাজটি করতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব সমাধান করার। ধন্যবাদ সবাইকে।